আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মন্ডলী, আজ আপনাদেরকে যে স্থানে নিয়ে দাঁড় করিয়েছি, যে স্থানটি দেখাচ্ছি, সেই স্থানটির নাম হচ্ছে হাতিম। এই যে দেখতে পাচ্ছেন হাত চাঁদের আকৃতি, এটা হচ্ছে হাতিম। এটা আগে কাবা শরীফের ভেতরের অংশ ছিল। ওই ইসলামিক যারা রাষ্ট্রপ্রধান থাকতেন, তারা কাবা শরীফের ভেতরে ঢুকতে সুযোগ পেতেন, তো তারা ভেতরে ঢুকে নামাজ পড়তেন। তো আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কাবা শরীফের তামির করার সময় এই অংশটিকে, অর্থাৎ এই যে হাফ চারদিকে দেখতে পাচ্ছেন, এই অংশটিকে কাবা শরীফের বাইরের অংশ করে দেওয়া হয়েছে, যাতে এখানে ভেতরে তো রাষ্ট্রপ্রধানরা এসে নামাজ পড়তে পারবে, তো আমভাবে যাতে প্রত্যেককে এই জায়গাটা এসে নামাজ পড়তে পারে, সেই জন্য সেই আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার এই জায়গাটিকে সর্বসাধারণের জন্য নামাজ পড়ার স্থান করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আর ওই যে দুটো দরজা দেখতে পাচ্ছেন, এদিকে একটা আর এদিকে একটা, ইসলামিক ইতিহাস অনুযায়ী আম্মাজান হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসলামিক হিস্ট্রি অনুযায়ী, বাকি আলেমরা ভালো বলতে পারবেন আরো, যে ওনাদের এই দরজা আর এই দরজা, এই দুটো দরজার মধ্যে যে কোনো একটা দরজায় ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শুয়ে আছেন, বা ওনার কবর মুবারক আছে, বা আরেকটি দরজা আছে আমাদের হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর মুবারক। বাকি ইসলামিক ইতিহাস জানা মতে যতটুকু এটা জানা যায়, বাকি আলেমরা আরো ভালোভাবে বলতে হবে। আমি তো আর আলেম নয়, আমার সেরকম জ্ঞান নাই, যতটুকু জানা মতে আমি আপনাদের জানালাম। এটা হচ্ছে হাতিমের ভেতরের অংশ। এই হাতিমের ভেতরে নামাজ পড়া আর এই কাবা শরীফের ভেতরে নামাজ পড়া দুটোই সমান, দুটোই একই, দুটো সব একই। ভেতরে রাষ্ট্রপ্রধানরা ঢুকতে পারেন, আমাদের কোনো ঢোকার পজিশন নাই। আর হাতিমে আমভাবে ঢোকা যায়, যেটা আগেতে আমি নভেম্বরে এসেছিলাম, এটা ছিল ফজর বাদ ছিল। আর ফজর বাদ ঠিক এইভাবে এখানে লাইন দেওয়া হতো, এইভাবে লাইন দিয়ে থাকবে, সেই একমাত্র ভেতরে ঢুকতে পারবে, মানে ওটা লাইন। তো এখন সেটা টাইম চেঞ্জ করে হয়েছে বাদ এসা রাত 10টার পরে। ফজর বাদ মেয়েদের করে দিয়েছে, রাত 10টার পরে আমাদের ছেলেদের। তো আর ওই উপরে যে একটি নলের মতো অংশ দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে মিজাবের রহমত। আল্লাহ যখন কোনো রহমত নাজিল করেন, প্রথম রহমত নাজিল করেন কাবা শরীফের ছাদে আল্লাহ রহমত নাজিল করেন, এটা মিজাবের রহমত বলা হয় সেই হিসাবে। কাবা শরীফের এই ছাদের পানি এই মিজাবের রহমত হয়ে হাতিমে পড়ে, এটা হচ্ছে মিজাবের রহমত। এই জায়গায় দাঁড়িয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন, এটা যেটা দেখতে পাচ্ছে। আর এই জায়গাটা এখন দেখতে পাচ্ছেন মেয়েদের লাইন লেগে গেছে, মানে ফজর বাদ মেয়েরা ভেতরে ঢুকে দোয়া করতে পারবে, ছেলেদের জন্য নয়। আলহামদুলিল্লাহ। আপনারা দেখছেন তওয়াফ চলছে, তওয়াফ চলছে। আর ঠিক এই জায়গাটায় সবাই কাবা শরীফে ছুঁয়ে দোয়াও করছেন, আলহামদুলিল্লাহ। আর এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে রুকনে ইয়ামানি। এখানে প্রচুর সেখানেও ভিড় থাকে, এটা রুকনে ইয়ামানি। এই জায়গাটায় মানুষ আসে আপনাদেরকে যে জায়গাটা দেখাবো, সেটা হচ্ছে একটু বাইরে
এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন আপনি, আপনাদেরকে দেখাচ্ছি। এই জায়গাটা হচ্ছে হাজরে আসওয়াদ, প্রচুর ভিড় হাজরে আসওয়াদ। আশা করি আপনাদেরকে দেখাতে পারছি কিনা জানতে ভিড়ের জন্য ক্যামেরাটা নড়াচড়া করছে। এটা হচ্ছে হাজরে আসওয়াদ, কত ভিড় দেখতে পাচ্ছি। ভিড়ের জন্য আমি একটু এখান থেকে একটু বেরিয়ে যাচ্ছি। হাজরে আসওয়াদ, এটা হচ্ছে হাজরে আসওয়াদ। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা দরজা, কাবা শরীফের দরজা। কাবা শরীফের দরজা, এটা কাবা শরীফের দরজা। আর ঠিক কাবা শরীফের দরজার পাশে একটু ফাঁকা জায়গা দেখতে পাচ্ছে, এখানে পুলিশ পুলিশ দাঁড়িয়ে আছে। ওই কাবা শরীফের ফাঁকা জায়গাটা, ওটা হচ্ছে মুলতাজাম, ওখানে দোয়া কবুলের জায়গা, ওটা মুলতাজাম। আমি এখান থেকে একটু বেরিয়ে যাচ্ছি। আর একটি ঐতিহাসিক জায়গা যেটা মাকামে ইব্রাহিম নামে পরিচিত, আপনাদের দেখাতে যাচ্ছি। মাকামে ইব্রাহিম দেখাবো এখন আমি আপনাদেরকে। দেখতে পাচ্ছি মাকামে ইব্রাহিম। আপনাদেরকে ভেতরে একটু দেখানোর চেষ্টা করবো, আশা করছি। ক্যামেরাটা কিভাবে দেখাতে পারবো আমি বলতে পারছি না। ওনার পায়ের ছাপটা এখনো দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন ওনার পায়ের ছাপটা। সে পাথরটা দেখতে পাচ্ছেন, যে পাথরের পা দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ তামির করেছিলেন। আলহামদুলিল্লাহ। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। হয়ে গেছে আলহামদুলিল্লাহ দেখা, আপনাদেরকে মাকামে ইব্রাহিম দেখালাম। শুকর আলহামদুলিল্লাহ। عبدك وأنا عبدك وابن عبدك وهذا مقام এটা একটা কাফেলা যাচ্ছে, সম্ভবত মালয়েশিয়ান, নামটা ভুলে যাচ্ছি। ইন্দোনেশিয়া, এটা ইন্দোনেশিয়ার একটা কাফেলা যাচ্ছে। এটা একটা ইন্দোনেশিয়ার কাফেলা দেখতে যাচ্ছে, ইন্দোনেশিয়ার কাফেলা এটা। আমি একটু মাথার থেকে একটু দূরে যাচ্ছি, আর একটা ঐতিহাসিক জায়গা আপনাদের নিয়ে যাব ইনশাআল্লাহ। চেষ্টা করব আপনাদেরকে, আল্লাহ যতটুকু আমাকে জানিয়েছে, যতটুকু ঐতিহাসিক জায়গা জানিয়েছে ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব। আর একটি আপনাদেরকে ঐতিহাসিক জায়গা দেখাবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজ শরীফে গিয়েছিলেন আম্মাজান উম্মে হানির বাড়ি থেকে, ওখান থেকে আল্লাহর হুকুমে আল্লাহর সঙ্গে দিদার করার জন্য মিরাজে গিয়েছিলেন। আমি আপনাদেরকে সেই ঐতিহাসিক স্থানটি দেখাবো, অর্থাৎ উম্মে হানির বাড়িটি দেখাবো আলহামদুলিল্লাহ। তো উনি যে আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিরাজে গিয়েছেন, ওনার যানবাহন ছিল বুররাক। আমরা সবাই জানি ওনার যানবাহন হিসাবে ছিল বুররাক। আমি আপনাদের যেখানে বুররাকটি বাঁধা ছিল, বুররাক, আমি সেই স্থানটিতে চলে এসেছি। জানি না কতটা কি আপনাদের দেখাতে পারবো। ওখানে এখন মেয়েরা আছে, চলে এসেছি ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব।
দেখাচ্ছি আপনাদের সেই স্থানটি। আলহামদুলিল্লাহ আমি চলে এসেছি, কোন দিক দিয়ে দেখাতে সুযোগ পাবো আজকে দেখাচ্ছি। আপনারা এই কিং ফাহাদ গেট আর এটা হচ্ছে কিং আব্দুল আজিজ গেট, ঠিক বুঝতে পারছেন কিনা জানি না, ওখানে কিং আব্দুল আজিজ গেট আছে, তার ঠিক মাঝ বরাবর অবস্থিত। দেখাচ্ছি আপনাদেরকে, জানি না আওয়াজটা কিরকম ক্লিয়ার আসছে কিনা। এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, দুটো পিলার ঢেকে রাখা আছে, এটা হচ্ছে সুতুনে বুর্রাক। এই দেখেন, এই যে দুটো পিলার এটা ঢেকে রাখা হয়েছে। এই জায়গায় হুজুর পাক মিরাজ গিয়েছিলেন, এই জায়গা থেকে, বা উম্মাহানি বাড়িও বলতে পারেন, বা সুতুনে বুর্রাক বা বুর্রাক এখানেই বাঁধা ছিল। বাকি আলেমরা ভালোভাবে বলতে পারবেন। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এইটা আর এইটা, এই দুটো এখানে সুতুনের বুর্রাক, মানে সুতুন মানে হচ্ছে একটি পিলার, এই পিলারে বাঁধা ছিল। যেহেতু এটা মহিলাদের বসার জায়গা, আমাদেরকে বসতে দেবে না, ওই জন্য সরিয়ে দিচ্ছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দেখাতে পারলাম, আল্লাহ শুকরিয়া। অনেকটা হলে একটু জমজম পানি খেয়ে নি। এরকম জমজম পানির ব্যারেল মক্কা শরীফ জুড়ে আছে, জমজম পানি একটু পানি इधर पैसा लगा था उधर कचरा फेंक के आया उधर से पैसा लेके आया फिर नहीं मिला 15 नीचे घूम कर आया अभी तक उधर इनका तू मुझे उल्लू बना रहा है যেহেতু জমজম পানি ডাইরেক্ট কাবা শরীফের দিকে তাকিয়ে, কাবা শরীফের দিকে মুখ করে খেতে হয়। मैं बल्लू नहीं, मैं इधर खड़ा हुआ नमाज के बाद इधर देखा हुआ बस हो गया ना, अभी 22 हुआ, अभी उनको 10 मिनट रुक जाओ। এবারে রুমে যাওয়ার পালা। শেখ বাব রকম পিছাও সবাই হোক হোক। बाब रकम पिसाओ सबाई होक। आज तारीख की पिसाओ सबाई बाब এখানে তো অনেক দরজা আছে না, সেই হিসাবে আমাকে জিজ্ঞাসা করে নিতে হচ্ছে। আমরা 79 নাম্বার দরজা দিয়ে ঢুকেছিলাম, ওদিক দিয়ে বেরোনোটা যেটা হবে ওটা আমাদের সামনে হবে, তো ওই হিসাবে একটু জিজ্ঞাসা করে নিলাম। একটু আরবি ভাষা জানি বলে আরবিতে যদি জিজ্ঞাসা করতে পারছি। শেখ শেখ बाब रकम पिसाओ सबाइन के फिरो बाब रकम पिसाओ सबाइन ala to
সব জায়গায় তো ভিডিও করা ঠিক করতে দেয় না, তো সেই হিসাবে দেখা যাক কতটা কি দেখাতে পারি আপনাদের। মানে বেরিয়ে যাওয়ার রাস্তা, সবাই একে একে বেরিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আবার জমজমের ব্যারেল রাখা আছে। উপরে যে ঝাড়বাতি গুলো দেখতে পাচ্ছেন, এগুলো সম্পূর্ণ সোনার তৈরি। এই যে পাশ হচ্ছে আমি, সম্পূর্ণ সোনার তৈরি এগুলো। হাজার হাজার আছে। সোনার দেশ, আল্লাহ সোনা দিয়ে ভরিয়ে দিয়েছে। আমরা এখন কিং ফাহাদ গেট দিয়ে বেরোবো। সামনে দেখতে পাচ্ছেন কিং ফাহাদ গেট। গেটকে আরবিতে বাপ বলে। বেরিয়ে যাচ্ছি কিং ফাহাদ গেট দিয়ে। এখন একটু রুমে যাবো, যেহেতু এখন টাইম হয়েছে প্রজেক্ট শেষ, তো টাইমটা আমি বলছি আপনাকে। এখন টাইম হয়েছে ও 5:30 বাজতে যায়, ঘড়িতে দেখা যায় 5:30 বাজে। কিং ফাহাদ গেট দিয়ে আমরা বেরিয়ে পড়লাম। বেরিয়ে এখন রুমের দিকে যাব। আসছি পরের ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।